মার্কেট এইখানে দেখুন 0.5 ব্রেক দিয়েছে। ব্রেক দেওয়ার পর মার্কেট লোয়ার লো ফরমেশন করে এইখানে এক গাদা লিকুইডিটি তৈরি হয়েছিল। এই লিকুইডিটিগুলো এসএলগুলো হান্টিং করে মার্কেট নিচে এসছে। নিচে অপারেটর জোনটা ব্রেক দিয়েছে। এই অপারেটর জোনটা ব্রেক দেওয়ার পর আর সিক্রেট অপারেটর জোনে চলে এসেছিল। এইখানে মার্কেট কি করেছিল, একবার বাউন্স ব্যাক দেখিয়েছিল, হারাই ফরমেশন করে বাউন্স ব্যাক দেখিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্যানিক সিচুয়েশনের জন্য মার্কেট আবার কি করেছে, লোয়ার লো ফরমেশন করে এই যে এর যে এসএল গুলো ছিল সব হান্টিং করেছে। আগের দিন বলেছে না এই এসএল গুলো হান্টিং করে মার্কেট কি করবে, আবার দেখুন হাই ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামীকাল বৃহস্পতিবার কিরকম শেয়ার বাজার যাবে, নিফটি 50 আর ব্যাংক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে আপনারা অ্যানালাইসিসটি দেখে নিন। নিফটি 50 চার্ট করে নিলাম। চার্ট খোলার পর 5 মিনিট ক্যান্ডেলস্টিকের চার্টটা করে নিলাম। করে নেওয়ার পর আপনারা এখান থেকে ড্রয়িং করবেন। এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। নিয়ে আপনারা কি করবেন, এখানে কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করে দেবেন। ফিবোনাচি ড্রয়িং করার পর আপনারা দেখবেন এখানে আপনাদের একটুখানি ডিটেলসে বলছি। দেখুন এখান থেকে এই 1 জোন থেকে আর 0.5 জোন আপনারা যে ড্রয়িং করেছিলেন সেইখান থেকে মার্কেট কি করেছে, অপারেটরের জোন থেকে, অপারেটরের জোন এটা ছিল, অপারেটরের জোনটা মানে মঙ্গলবার ব্রেক দিয়েছিল। এখানে ব্রেক ছিল, ব্রেক দিয়ে আপনাদের বলেছিলাম যে আপনারা কি করবেন, এইখান থেকে 1 জোন থেকে অপারেটর জোন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর দেখবেন এইখানটা একটা সাপোর্ট জোন রয়েছে, এটাকে অপারেটর সিক্রেট সাপোর্ট জোন অপারেটর ক্রিয়েট করে। দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, সেম আগের দিনে অ্যানালাইসিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, হাই ফরমেশন করে, তার মানে কি করেছে মার্কেট এইখানে দেখুন 0.5 ব্রেক দিয়েছে। ব্রেক দেওয়ার পর মার্কেট লোয়ার লো ফরমেশন করে এইখানে এক গাদা লিকুইডিটি তৈরি হয়েছিল। এই লিকুইডিটিগুলো এসএলগুলো হান্টিং করে মার্কেট নিচে এসছে। নিচে অপারেটর জোনটা ব্রেক দিয়েছে। এই অপারেটর জোনটা ব্রেক দেওয়ার পর আর সিক্রেট অপারেটর জোনে চলে এসেছিল। এইখানে মার্কেট কি করেছিল, একবার বাউন্স ব্যাক দেখিয়েছিল, হারাই ফরমেশন করে বাউন্স ব্যাক দেখিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্যানিক সিচুয়েশনের জন্য মার্কেট আবার কি করেছে, লোয়ার লো ফরমেশন করে এই যে এর যে এসএল গুলো ছিল সব হান্টিং করেছে। আগের দিন বলেছে না এই এসএল গুলো হান্টিং করে মার্কেট কি করবে, আবার দেখুন হাই ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। এইবার আগামীকাল কিরকম মার্কেট যাবে, কোথায় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন আছে আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা কি করবেন, আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি, দেখার সুবিধা আপনাদের হবে। দেখুন এখান থেকে কি করবেন, এই যে এইখান থেকে আপনারা কি করবেন, বটম টু টপ, মানে এই যে টপটা, ঠিক আছে, এখানে নিচে বটম পেলেন আর এখানে টপটা আছে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। এইটা আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনটা রয়েছে, প্লাস আপনাদের কাছে এখানে কি রয়েছে, এখানে একটা যে অপারেটর জোনটা এখানে রয়েছে, তার মানে নিচে অপারেটর জোন আর উপরে সাপোর্ট জোন। তার মানে আগামীকাল মার্কেট যদি ওপেনিং হয়, কোনো কারণে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, গ্যাপ ডাউন থেকে বলছি, তাহলে মার্কেট এখান থেকে আসবে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করবে। ডবল বটম ক্রিয়েট করার পর মার্কেট হাই ফরমেশনে উপরে চলে যাবে, ঠিক আছে। কারণ এখানে স্ট্রং সাপোর্ট জোন কেন বলছি, নিচে অপারেটর জোন আছে আর এখানে 0.5 0.61 জোন আছে, ঠিক আছে। এই জোনটা আপনারা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। দেখুন এখানে আর একটা কোনো কারণে যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, গ্যাপ আপ ওপেনিং হলে আপনারা কীভাবে ড্রয়িং করবেন, দেখুন এইখানে টপ থেকে আর নিচে বটম পর্যন্ত রেড গ্রিন কমন পয়েন্ট, নিচের বটম কোথায় আছে, এইখানে বটম, এই যে বটম আর এইখানে টপ আপনারা নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করে 0.5 আর 0.61 এইটা হলো মার্কেটের কাছে স্ট্রং রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। মার্কেট আজকে ব্রেক করতে পারেনি। আগামীকাল যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেনিং হয়ে যায়, তার মানে এইখান থেকে যদি গ্যাপ আপ ওপেনিং হয়ে যায়, তাহলে মার্কেট কি করবে, এটা ব্রেকআউট হলো, ব্রেকআউটে রিট্রেসমেন্ট দিতে আসবে। রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট কি করবে, হাই ফরমেশনের উপরে চলে যাবে, ঠিক আছে। তার মানে মার্কেট আগামীকালও যদি রিট্রেসমেন্টে আপনারা ট্রেড প্ল্যান করবেন, আগে রিট্রেসমেন্ট দিতে দিন, তারপরে মার্কেট ট্রেড প্ল্যান করবেন, হাই ফরমেশনের উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে। আর যদি কোনো কারণে এইখান থেকে ধরো মার্কেট খুললো, কোনো কারণে বুলিশ সেন্টিমেন্টে মার্কেট উপরে চলে গেল, উপরে যে এই যে এতক্ষণ এই এসএল আছে, এইখান থেকে এক গাদা সব এসএল রয়েছে, এই এসএলগুলো হান্টিং করার জন্য মার্কেট উপরে যাবে। উপরে যাওয়ার পর রিভার্স করবে, রিভার্স করে আবার হাই ফরমেশন উপরে চলে যাবে, ঠিক আছে। এই ফরমেশনটা আপনারা দেখে রাখবেন। 3টে ফরমেশন, একটা হলো গ্যাপ ডাউন, তারপরে গ্যাপ আপ, আর একটা সেম জায়গায় ওপেনিং হলে, এই ফর্মুলাটা আপনারা দেখে রাখবেন। আর সেম ভাবে মার্কেট বিহেভিয়ার কালকে করার সম্ভাবনা বেশি রয়েছে। চলুন এবার আমরা ব্যাংক নিফটি দেখে নিই। দেখুন ব্যাংক নিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর চারটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নিলাম। আপনারা কি করবেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। আমি যেভাবে ফিবোনাচি ড্রয়িং করছি আপনারাও সেইভাবে ফিবোনাচি ড্রয়িং করে নেবেন।
তবেই আপনারা পারফেক্টভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন পেয়ে যাবে। দেখুন এইখান থেকে যে 0.5 আর 0.61 এই জোনটা মার্কেট কি করেছিল, সাপোর্ট জোনটা ব্রেক দিয়েছিল। তাহলে ব্রেক দিয়ে মার্কেট কি করেছে, তাহলে এখানে ব্রেক ছিল মার্কেটের কাছে, এই মানে এটা মঙ্গলবার ব্রেক দিয়েছিল, তারপরে মার্কেট উপরে গিয়ে তারপরে কি করেছে, মার্কেট এইখানে বিহেভিয়ার করেছে, তার মানে মার্কেটের কাছে এক গাদা এসএল পড়েছিল, সব এসএল পড়েছিল। আগামীকাল বলেছিলাম আপনারা এই জোনটাকে দেখবেন, অপারেটর জোন থেকে 1 জোন থেকে 0.5 জোনটা আপনারা কি করবেন, মার্কিং করে নেবেন। আমি আপনাদের যেভাবে শেখাচ্ছি আপনারা সেইভাবেই এই দেখবেন, পারফেক্টভাবে অপারেটর কাজ করে, কারণ আমি এই বারবার দেখে দেখে প্র্যাকটিস করে অপারেটর জোনগুলো সব ফাইন্ড আউট করেছি। দেখুন মার্কেট কি করেছে, এইখানে যে আগামীকাল একটা ডবল বটম ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে, তারপরে মার্কেট আজকে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর ডবল বটমটা পারফেক্টভাবে রেসপেক্ট দিয়ে মার্কেট কি করেছে, হাই ফরমেশন উপরে গেছে। কারণ দেখবেন মার্কেট বুলিশ মুভমেন্টে ছিল, ওই জন্য এখানে বুলিশ সেলারের এসেগুলো হান্টিং করেনি, ওরা ডাইরেক্ট মার্কেট ওপেনিং হওয়ার পর মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে, এখানে ক্লোজিং দিয়েছে। এইবার আপনাদের কাছে বলছি যে একটা রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট হচ্ছে, এখান থেকে এই টপ টু বটম একটা ড্রয়িং করে নেবে, একবারে নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর উপরে টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা পেয়ে যাবেন এখানে একটা রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোনটা ফাইন্ড আউট করে নিলে, ঠিক আছে, এইবার আগামীকাল কিরমভাবে কাজ করতে পারে আমি দেখে দিচ্ছি। দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, আর একটা সাপোর্ট জোন ড্রয়িং করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এইটা একটা মার্কেটের কাছে সিক্রেট সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে, এই 0.5 0.61 একটা সাপোর্ট জোন রয়েছে। এইবার দেখুন মার্কেট কেমন করতে পারে আপনাদের বলে দিচ্ছি। দেখুন মার্কেট এইখানে যে মার্কেট ক্লোজিং আছে, যদি কোনো কারণে গ্যাপ আপ যদি ওপেনিং হয়ে যায়, আমি গ্যাপ আপ ওপেনিং বলছি, তাহলে মার্কেট কি করবে, রেসিস্ট্যান্সটা ব্রেক হবে, তাহলে মার্কেট কি করবে, সোজা একবার নিচে আসবে, রিট্রেসমেন্ট দেবে, হাই ফরমেশন উপরে চলে যাবে। কারণ মার্কেটের কাছে এইখানে এসএলগুলো আগে হান্টিং হবে, তারপরে এইখানে এসএল আছে এই হান্টিং হবে, আর এইখানে এসএল আছে হান্টিং হবে। কারণ সেলার মার্কেটকে হেভি পরিমাণে ডমিনেট করার চেষ্টা করছে, কারণ যদি গ্যাপ আপ ওপেনিং হয় সব সেলারে এসএলগুলো হান্টিং আগে হবে, একটা বড় স্পাইক এসে উপরে শর্ট কভারিং র্যালি চলে আসবে। তারপরে যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউনে খোলে এই সাপোর্ট জোনে খোলে, তাহলে সাপোর্ট জোন থেকে মার্কেট কি হবে, এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করতে পারে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে উপরে চলে যেতে পারে, ঠিক আছে। আরেকটা হতে পারে যদি কোনো কারণে মার্কেট সেম জায়গায় ওপেনিং হয়, তাহলেও আপনারা বেশিরভাগ লক্ষ্য করবেন হয়তো কোনো কারণে নিচের দিকে একবার আনতে পারে, কারণ কাছেই সাপোর্ট জোনটা রয়েছে, একবার আসবে, এখানে ডবল বটম ক্রিয়েট করবে, বায়ার অ্যাক্টিভ হবে হয়ে, তারপরে এই যে সেলারের এসএলগুলো সব হান্টিং করতে আসবে, ঠিক আছে, কারণ বাইরের এসএল নিচে পড়ে আছে, অনেক নিচে পড়ে আছে। কি বললাম বুঝতে পেরেছেন, এখানে আপসাইড একটা র্যালির প্রবণতা দেখা যাচ্ছে, ওই জন্য সেলার এই বায়ার কি করবে, আগে সেলারের এসএলগুলো হান্টিং করবে, এইভাবে মার্কেট হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা খেয়াল করবেন এই সাপোর্ট জোনে যদি আসে তাহলে এই সাপোর্ট জোনে অপেক্ষা করুন, আর যদি মার্কেট সাপোর্ট এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করে, তাহলে আপনারা কি করবেন, এইখানে একটা রিট্রেসমেন্ট দেওয়ার একটা প্রবণতা রয়েছে, রিট্রেসমেন্টটা নেবে, তারপরে আপনারা এখানে ট্রেড প্ল্যান করবেন, তারপরে হাই ফরমেশন উপরে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন, এইভাবে মার্কেট রিয়াক্ট করতে পারে আগামীকাল। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।